আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি বিজি লাইফ ইজি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন আমার কাজিন আছে, তো ওকে নিয়ে আজকে কেনাকাটা করতে যাচ্ছি কিছু। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। বড় বাচ্চাকে রেখে আসা যায়, ও এমনিতেও থাকে, আবার নিয়ে আসলেও অত বেশি প্রবলেম হয় না। শুধুমাত্র ওর পছন্দের জিনিস ওকে কিনে দিলেই হলো। তো দুজনকেই রেখে চলে আসছি আমার মায়ের কাছে। তো এরপরে আমরা এখানে চলে আসলাম, দেখলাম গাড়িও কম আছে আর মানুষও কম আছে। সকাল সকালই চলে এসেছি আমরা। তো আমরা রিস্ক নিয়ে পার না হয়ে আমরা একটু কষ্ট করে ওভারব্রিজ দিয়েই পার হলাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছিল। তো আমরা এগিয়ে যাচ্ছি। তো এইখান দিয়ে আসলে অনেকেই এতগুলো সিঁড়ি ওঠার ভয়ে না গিয়ে সবাই হচ্ছে রিস্ক নিয়েই রাস্তা পার হয়ে যায়। তো আমরা রিস্ক নিলাম না, অনেক কষ্ট করে পায়ে ব্যথা করেই আমরা রাস্তাটা পার হলাম। তো এরপরে বোনকে বললাম আমাকেও একটু ভিডিও করে দাও, কারণ একা একা তো আসলে আর ভিডিও করতে পারবো না, কারণ আমার সাথে কেউ থাকে না, আমি একাই থাকি। তো কে আর ভিডিও করে দিবে? তো তুমি যেহেতু আছো আমাকে একটু ভিডিও করে দাও। তো আমরা চলে আসলাম। এখানে এসে দেখি যে সব দোকানই প্রায় বন্ধ ছিল, কিছু দু একটা দোকান খোলা ছিল যেগুলোতে আমাদের কোনো কেনাকাটা নেই। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম যে দেখি কিছু তারপরেও কেনা যায় কিনা। হাতে সময় কম, যেহেতু বাচ্চাকে রেখে এসেছি, যত তাড়াতাড়ি করা সম্ভব আমরা তত তাড়াতাড়ি কেনাকাটা করে বাসায় চলে যাব। আসলে এটা 2024 সাল, কিন্তু এখনও অনেকেই, বিশেষ করে আমাদের মতো এরকম গ্রাম এলাকায় এই ভিডিও করা দেখলে সবাই একটু অদ্ভুতভাবেই তাকিয়ে থাকে। শহরের মানুষ যেরকম বুঝে, এখানকার মানুষ আসলে ওইভাবে বুঝতে পারে না। তো ওনারা হচ্ছে ভাবে যে এইভাবে ভিডিও কেন করছে, ওনারা অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আর আমিও যেহেতু এইসবে নতুন, তো আমারও একটু একটু লজ্জা লাগছিল ভিডিও করতে। আসলে অনেক কিছু বলতে গেলেই ভুল হয়ে যায়। আপনারা প্লিজ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি এই আঙ্কেলের দোকানে চলে আসছিলাম, ওনাকে বলছিলাম ট্রাউজার আছে কিনা। তো আমার ছেলের জন্য যেহেতু ট্রাউজার নিব, তো উনি বলছিল যে না, ওনার ওইখানে নেই। তো আমি ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো আমি এই ভাইটাকে বলছিলাম যে আসলে ওনার কাছে আছে কিনা, তো উনিও না করছিল। আর উনি আমাকে অন্য দোকানগুলো দেখিয়ে দিচ্ছিল যে ওই পাশে হয়তো থাকতে পারে। তো আমি বলছিলাম যে না, ওই দিক থেকেই আমরা আসছি, ওইখানে দোকান বন্ধ ছিল। তো এরপরে আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আমরা হচ্ছে টেইলরের কাছে যাই, যেগুলো আমরা জামা কাপড় বানাতে দিব নিয়ে এসেছি, সেগুলো দেওয়ার জন্য এসেছি। তো ওগুলার ওইখানে গিয়েও আমরা দেখলাম যে দোকান বন্ধ। তো এরপরে আমরা আবার ব্যাক করি, এসে একটা দোকানে ঢুকি যেখানে হচ্ছে আমি ব্যাগ নিব, কিন্তু এখানে এসে দেখি ব্যাগের কালেকশনগুলো ওনারা আলাদা করে রেখেছে। ওনারা যেহেতু ভাইয়েরা দোকান করে, তো ব্যাগের কালেকশন অন্য একটি ভাইকে দিয়েছে। তো ওনার এখানে আমি ভিডিও করতে গিয়ে একটু খুশি হয়েছিলাম, কারণ উনি বলছিল যে ঠিক আছে ভিডিও করো, কোনো অসুবিধা নেই, আমাকেও ভিডিও করতে পারো। এটা শুনে আমার খুবই ভালো লাগছিল। তো একটু ভিডিও করে তারপর আমি চলে গেলাম ওনার ভাইয়ের দোকানে, ব্যাগের কালেকশন যেখানে ছিল সেইখানে। তো আমরা ব্যাগ দেখছিলাম, অনেক সময় ধরে ব্যাগ দেখছিলাম। তো ব্যাগ দেখার পরে আমার কাছে ওই ব্যাগটা পছন্দ হচ্ছিল, তো ওটা উনি আমাকে দেখালো।
তো কিছুক্ষণ ভিডিও করার পরে আমরা ব্যাগটা দেখছিলাম। আমার যে ফার্স্টে এই ব্যাগটা পছন্দ হয়ে গেল, তো ওই ব্যাগটা ছাড়া আমার আসলে অন্য কোনো ব্যাগ পছন্দ হচ্ছিল না। ব্যাগটা আসলে আমার মায়ের জন্য নিব, তো এর জন্য আমি ভাবছিলাম মুরব্বী মানুষদের সাথে যে টাইপের ব্যাগ যায় অ্যাকচুয়ালি, তো সেই টাইপের ব্যাগই তো নিতে হবে। তো এই ব্যাগগুলো খুবই ভালো ছিল, সফট ছিল, নরম ছিল, আর আমার মনে হচ্ছিল যে বেশ ভালোই মানের, আর টেকসইও দেখে মনে হচ্ছিল, যার কারণে আমি এই ব্যাগটাই নিতে চাচ্ছিলাম। আর আমার বোন ওই কালারটাই পছন্দ করছিল, আর আমিও এই কালারটাই বারবার দেখছিলাম, তো আমার ভাবলাম যে এই ব্যাগটাই নিব। তো ফার্স্টে যখন দেখলাম তো উনি হচ্ছে দামটা একটু বেশি চাচ্ছিল, নগদ টাকা দিয়ে নিব বলেন, একটু না দেখে শুনে নিলে হয়, যার কারণে আমি ফার্স্টেই ওই ব্যাগটা নেই নাই। আমি বলছিলাম যে এখনও যেহেতু অনেক দোকান বন্ধ আছে, তো আমরা চলো আর একটু দেখি তারপরে নিব। আর উনি যেহেতু দাম বেশি চাচ্ছিল, তো সেই জন্য আমরা অন্য একটি দোকানে ঢুকে গেলাম। এখানে একটা সুপার শপের মতো ছিল, বেশ ভালোই বড়, তো ওইখানে চলে গেলাম। তো ওইখানে গিয়ে একটু ব্যাগ খুঁজছিলাম, তো ব্যাগ খোঁজার আগে ভাবলাম যে এখানে যেহেতু এসেছি একটু ভিডিওই করি। তো আর মেইন কারণ যেটা ছিল, অনেক দোকান বন্ধ ছিল, আমাদের খুবই গরম লাগছিল, তো ভাবলাম এখানে যেহেতু এসি আছে তো আমরা একটু বাতাসও খাই, একটু ঘোরাঘুরিও হয়ে গেল, বাতাস খাওয়াও হয়ে গেল, আর ব্যাগও দেখা হয়ে গেল। তো এটা মনে করেই এখানে চলে আসা। তো এরপরে আমরা পুরো দোকানটাই আমরা ভিডিও করে নিয়ে আসছিলাম, যেহেতু কিনতে পারবো না, ভিডিও করেই শান্তি পাচ্ছিলাম আমরা। তো এখানে মোটামুটি সবই ছিল, সব কিছুই আমরা ভিডিও করছিলাম। পুরা দোকানটা আমরা ঘুটে ঘুটে দেখছিলাম, কিন্তু আমরা আসলে কিছুই নিচ্ছিলাম না। নিতে যখন পারবো না বন্ধুরা, অবশ্যই ভিডিও করেই আমরা এটা শোধ করব। তো এর জন্য আমরা পুরো দোকানটা ধরেই আমরা ভিডিও করছিলাম। এখানে দেখলাম অনেক কিছুই আছে, রেডিমেড পরোটা, রুটি, হুইপড ক্রিম, তারপর রেডিমেড সমোচা, ডালপুরি, মিট বল, চিকেন বল, চিজ, ক্রিম, আমুল ক্রিম, সবই ছিল। এগুলাও হচ্ছে আমি একটু দেখছিলাম আর ভিডিও করছিলাম, আর আমার খালাতো বোনকে দেখাচ্ছিলাম যে তুমি এগুলো নিবা কিনা। তো ও বলছিল যে না, ও আমাকে নিতে বলছিল। পরে বললাম না থাক, আমি এমনিতেই পরোটা বানাইতে পারি, আমার রেডিমেড পরোটার প্রয়োজন নাই, আমার অত টাকা নাই, তো আমি নিচ্ছিলাম না। এরপরে দেখছিলাম চকলেট, যেগুলো দেখে আমি নিজেকেই সামলে রাখতে পারছিলাম না, আর আমার বাচ্চা দেখলে কি হতো আমি এটাই ভাবছিলাম। পরে ভাবছিলাম যে ভালোই করেছি আমি আমার ছেলেকে নিয়ে আসি নাই, ওকে যদি নিয়ে আসতাম ও আমার পকেট ফাঁকা করে দিত। তো এরপরে আমি দেখছিলাম কেক, যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল, সবগুলোই মোটামুটি 1 পাউন্ডের কেকই ছিল এখানে। কেকগুলোও খুবই সুন্দর ছিল, এগুলোও একটু ভিডিও করলাম। তো এরপরে ফাইনালি চলে আসলাম আমরা ব্যাগের কালেকশন দেখতে। তো এখানে এসে যেটা আশা করেছিলাম সেটা একদমই পাই নাই, ব্যাগের কালেকশন একদমই ছিল না, খুবই কম ব্যাগ ছিল যেগুলো আমাদের পছন্দ হচ্ছিল না। আর যে টাইপের ব্যাগ আমরা খুঁজছিলাম সেই টাইপের ব্যাগ এখানে ছিলই না, ছিল মাত্র 3টা না 4টা ব্যাগ ছিল, কিন্তু ওইগুলো আমাদের পছন্দ হচ্ছিল না। আর পছন্দ যেটাও একটা করছিলাম, মানে ওই কালারটাই পেয়েছিলাম, কিন্তু ওইটা হচ্ছে দামে অনেক বেশি চাচ্ছিল, মানে ওই যে আগের দোকানদার যে দাম চেয়েছে সেই তুলনায় অনেক বেশি। আর এখানে যেহেতু ফিক্সড প্রাইস, কোনো দামাদামি করা যাবে না, তো সেই কারণে আমি এটা নিই নাই। এটা আমার বোন আপনাদেরকে ব্যাগ দেখাচ্ছিল। এই তো অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমাদের যখন একটু গলাটা শুকিয়ে যাচ্ছিল, তখন আমরা ভাবলাম একটা ড্রিঙ্কও খাই। 2 জন 2টা নিতে পারতাম, কিন্তু আমরা গরিব মানুষ, সেই কারণে আমরা একটাই নিচ্ছিলাম। একটা নিয়ে আমরা 2 জন ভাগাভাগি করে খাচ্ছিলাম। আর এই তো আমার বোন নিচ্ছিল, ওর জন্য একটা ক্রিম আর একটা ফেস ওয়াশ নিয়েছিল। তো এইগুলোরই আমরা বিল পেমেন্ট করছিলাম। তো এরপরে আমরা আরও দোকানটা ঘুটে ঘুটে ভালো মতো দেখছিলাম। ভাবলাম এসেছি যখন একটু ভালো মতো দেখে ভিডিও করেই নিয়ে যাই, না হলে আমরা যে কষ্ট করে এসেছি সেটা তো শোধ হচ্ছিল না, যার কারণে আমরা অনেক বেশি সময় ধরে এখানে ভিডিও করছিলাম।
এইসব জিনিস দেখলে আসলে না কিনে আমি নিজেকে আটকে রাখতে পারি না, তবুও আমি নিজেকে শক্ত করে আটকে রাখলাম, আমি এগুলো কিছুই কিনলাম না। এখানে অনেক খেলনা ছিল। তো এই তো আমি এটা দেখছিলাম, এটা আমি অনলাইনে প্রায়ই দেখি, বাচ্চাদের খেলনা কথা বলে, তো ওইটাও একটু দেখছিলাম। তারপরে দেখছিলাম কসমেটিক্স কর্নারে এসে কসমেটিক্স দেখছিলাম, যেগুলোর প্রতি আমি খুবই দুর্বল, আমি ভেঙে পড়ি। বাট আমি ভেঙে পড়িনি, আমি নিজেকে শক্ত করে রেখেছিলাম, আমি এগুলো কিছুই কিনছিলাম না। কি আর করব বলেন, হাজব্যান্ডের টাকা দিয়ে কি আর এত কিছু কেনা যায়? নিজে তো আর ইনকাম করি না। সেই আশাতে ইউটিউব খোলা, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আশা করছি নিজে একসময় কিনতে পারবো নিজের ইনকামের টাকা দিয়ে। তো এই তো আমার বোন আমাকে একটা ফলের ঝুড়ি দেখাচ্ছিল, যেটা আমার খুবই পছন্দ হচ্ছিল, ডাইনিংয়ে ফল রাখলে খুবই সুন্দর লাগবে। বাট এটাও আমি কিনি নাই, রেখে দিয়েছিলাম। তো এরপর আমরা ওইখান থেকে বেরিয়ে আসি ড্রিঙ্কটা খেতে খেতে। তো বেরিয়ে এসে আমরা দেখলাম এখনও অনেক দোকানই বন্ধ ছিল, তবুও আমরা দেখলাম একটা দোকান খোলা, তো ওই দোকানটাতেই আমরা চলে গেলাম। আর ওই দোকানটাতে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি আমরা পেয়ে গেলাম, যে আমার ছেলের ট্রাউজারটা। তো ওইখান থেকে আমি আমার ট্রাউজারটা নিয়ে নিচ্ছিলাম, আমার না, সরি, আমার ছেলের। এগুলো আসলে খুবই নর্মাল কম দামি ট্রাউজার, আমি বাসায় পরার জন্য নিচ্ছিলাম ওর জন্য, যেহেতু এখন হাফ প্যান্ট পরতে চায় না, একটু বড় হয়ে যাচ্ছে, আর যেহেতু মাদ্রাসায় পড়ে। হাফ 3/4 কোনোটাই ও আসলে পরতে চাচ্ছে না এখন। আর হুজুররাও না করে দিয়েছে যাতে বাসায় হাফ প্যান্ট 3/4 প্যান্ট না পরে, যাতে ট্রাউজার বা পায়জামা এই টাইপের কিছু পরে থাকে। তো এই তো আমি ড্রিঙ্কটা খাচ্ছিলাম, খেয়ে বোতলটা ব্যাগে রেখে দিলাম। অবশ্যই আমরা বাঙালি, যার কারণে আমরা পরিবেশও দূষণ করি না আর অপচয়ও করি না। এটা বাসায় নিয়ে এসে আমরা অবশ্যই এটাতে কিছু না কিছু রাখতে পারবো, যার কারণে আমরা এটা বাসায় নিয়ে আসলাম। তো এরপর হাঁটতে হাঁটতে আমার বোনের পা ব্যথা হয়ে যাচ্ছিল ওর জুতোটা পরে, যার কারণে আমরা জুতো এক্সচেঞ্জ করে নিলাম। আমি ওর পার্টি ওয়্যার জুতোটা পরলাম আর ও আমার কেসটা পরে নিল। তারপরে আমরা গেলাম টেলরের কাছে, দেখলাম টেলর দোকানটা খুলে নিয়েছে। তারপরে আমরা ওনার সাথে একটু আলাপ করলাম। উনি ফার্স্টে আমাকে চিনতে পারছিল না, তবে আমার খালাতো বোনকে দেখে আমাকে চিনে ফেলেছিল। তারপরে আমরা জামাটা বানাতে দিলাম। ওনার এখানে আসলে প্রায় 2 বছরের মতো হবে আমি আসি না, কারণ যেহেতু শ্বশুরবাড়ি থাকি, বাবার বাড়ি আসলে এখন আসা হয় না, যার কারণে ওনার এখানে এখন আর কাপড় বানাতেও দিই না। তো উনি দেখে খুশি হচ্ছিল যে অনেক দিন পরে আসছি। এটা হচ্ছে মায়ের মেক্সি, মাপ নিয়ে আসছি, ওইটাই বানাতে দিচ্ছি। উনি আসলে হিন্দু, বাট আসলে খুবই ভালো মানুষ। ওনাকে গিয়ে আমি সালাম দিই, উনি সবসময় সুন্দর করে সালামের উত্তর নেয়। তো এই তো আমার কাপড়গুলোও দেখছিল খুলে। আমি বলছিলাম যে আমি চলে যাওয়ার আগে যেন আমার কাপড়গুলো দিয়ে দেয়, তো উনি রাজি হয়ে যাচ্ছিল। তো উনি লাস্টে এসে আমাকে জিজ্ঞাসাও করছিল যে তুমি কেন ভিডিও করছো। তো আমি ওনাকে বললাম যে আমি একটা নতুন চ্যানেল খুলেছি, যার কারণে আমি ভিডিও করি। তো এই ভাইয়ার এখানে পিছনে আরেকটা দোকান আছে, তো টেইলরের ওখান থেকে বেরোনোর পরে আমি ওই দোকানটাতে গিয়ে দেখলাম কেউ নেই, তবে আমরা ব্যাগটা দেখে এসে, যার ব্যাগটা আমার পছন্দ হয়ে যায়, আমার নিজের জন্য একটা পার্স আর কি। তো ওইটা আমি এখানে এসে বলছিলাম যে আপনাদের পিছনের দোকানে আমি একটা ব্যাগ দেখে এসেছি, তো এটাকে আমি নিতে চাই। তো উনি ওনাদের দোকান থেকে একটা লোককে পাঠিয়ে দেয় আমাদের সাথে ব্যাগটা দেখানোর জন্য। তো সেই ভাইটা আমাকে ব্যাগ দেখাচ্ছিল। পরবর্তীতে ওই ব্যাগটা আমি নিয়ে নিই।
তো ফার্স্টে আমি ওনাকে সহই ভিডিও করে ফেলেছিলাম, তো উনি আমাকে বলছিল ভিডিও করছেন। আমি বললাম যে হ্যাঁ। তো উনি বলল যে উনি ফেসটা ঢাকার চেষ্টা করছিল, তো না করছিল না আমাকে। পরে বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনার ফেসটা দেখাবো না। পরে আর কি ওই ব্যাগটা নিয়ে শেষ করে আমরা আবার পরে ওই দোকানটাতে আসি যেটাতে আমরা আগে ব্যাগ দেখে গিয়েছিলাম। তো ওইখান থেকেও আমরা ব্যাগটা নিয়ে নিই। ও আরও একটা কথা, তো আমার পার্সটা কেনার সময় ওই ভাইয়াটা আমাকে জিজ্ঞাসা করছিল ভিডিওর কথা। তো ওনাকে আমি বলার পরে উনি বলল যে ঠিক আছে, আমাকে একটু দেখাই দেন, আমিও আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি। তো থ্যাংক ইউ ভাইয়া। তো এরপরে এসে আগের যে ব্যাগটা নিয়ে নিই আমার আম্মার জন্য। তো আমার খালাতো বোনও একটা ব্যাগ দেখছিল যেটা ও নিতে চাচ্ছিল, বাট এটারও দাম অনেক বেশি চাচ্ছিল, যার কারণে ও আর লাস্টে এই ব্যাগটা নেয়নি। তো আমরা অনেকক্ষণ ধরে খুঁটে খুঁটে ব্যাগটা দেখার পরে যখন ব্যাগটা না নিলাম, আমার মনে হলো যে দোকানদার একটু রেগে গেল, মানে ওনার কথায় বা আচরণে একটু বুঝতে পারছিলাম ওনার আসলে একটু খারাপ লাগছিল ব্যাগটা আমরা না নেয়াতে। তবুও আমরা নিলাম না, আমরা দোকানে ব্যাগটা ফেলেই চলে আসলাম। ও হচ্ছে কাঁধে নিয়ে দেখছিল, আবার আমাকেও বলছিল যে তুমি একটু কাঁধে নাও, আমি দেখি কেমন লাগে দেখতে। তো আমিও একটু নিচ্ছিলাম। তো এরপরে আমরা ব্যাগটা না নিয়ে চলে আসি একটা কসমেটিক্সের দোকানে। তো সেইখানে এসে হচ্ছে আমার ছেলের জন্য আমি একটা জনসন বেবি ক্রিম নিয়ে নিই। তো ক্রিমটা নেওয়ার পরে বড় ছেলের জন্য আমি একটা আইসক্রিম আর একটা কেক নিয়ে তারপরে আমরা চলে আসি, যেহেতু গরম অনেক, বাসায় গিয়ে সবাই মিলে আইসক্রিমটা খেয়ে একটু শান্তি পাবো। তো এটাই আমরা হচ্ছে নিয়ে নিই, পোলারের যে দই আইসক্রিমটা আছে সেটা নিচ্ছিলাম। তো নিয়ে আমরা একটা কেক নিচ্ছিলাম, নিয়ে তারপরে যে ভাইয়ের দোকান থেকে নিচ্ছিলাম উনি আসলে আগে থেকেই অনেক পরিচিত। তো অনেক দিন যাবত এখানে আসা হয় না, সেই জন্য উনি জিজ্ঞেস করছিল যে অনেক বড় লোক হয়ে গেছো, এখন তো দেখি না তোমাকে, খোঁজ খবর তো নাও না। তো এই তো কেনাকাটা শেষ, তারপরে হচ্ছে ভাইয়ের সাথে আলাপ টালাপ করে আমরা চলে আসলাম। তো আমি আবার ওভারব্রিজ দিয়েই যাচ্ছিলাম, রাস্তার রিস্ক নিয়ে একদমই পার হচ্ছিলাম না, কারণ অবশ্যই সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ফার্স্টে এই কথাটা বলার সময় আমি বলে ফেলেছিলাম যে জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি, এটা বলে আমি হাসছিলাম যখন ওভারব্রিজ আমরা পার হচ্ছিলাম। তো আমার বোন বলছিল এটা তুমি কি বললা? তো আমি বলছিলাম যে ভুল করে বলে ফেলেছি এটা। তো এরপরে বাসায় এসে দেখি আম্মা মাছ ভাজছিল আর গরুর গোস্ত রান্না করছিল। তো এগুলো দিয়ে আমরা দুপুরে খেয়ে নিলাম, এসে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে অবশ্যই আমরা এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এরপরে কি কি কেনাকাটা করলাম এগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তো মা আমার ছেলেকে নিয়ে অনেক ঝামেলা করে রান্নাটা শেষ করেছে। তারপরে আমি তো ছেলের জন্য একটা ক্রিম নিয়েছি, আমার জন্য একটা পার্স নিয়েছি, আর আমার মায়ের জন্য একটা ব্যাগ নিয়েছি। এরপরে ছেলের জন্য ট্রাউজার নিয়েছি। ব্যাগটা আপনাদেরকে খুলে একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার মায়ের ব্যাগ ছিল, মাও ব্যাগটা অনেক পছন্দ করেছিল। তো এরপরে আমার বোন ফেস ওয়াশটা দেখিয়ে দিল যে এটা আমি নিয়েছি, এটা হচ্ছে আমার বোনের জন্য নিয়েছি, ও একটা ক্রিমও নিয়েছিল। তো এরপরে আমার ছেলের জন্য দুইটা ট্রাউজার নিয়ে এসেছিলাম, ও একটা অলরেডি পরে ফেলেছিল। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়াটা আসলে আগে করেছিলাম, দেখানো হয়েছে পরে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।